ওই নারী জাহান্নামী। যে নারী নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী ভালো আল্লাহওয়ালা ছেলে, আল্লাহওয়ালা ছেলের সঙ্গে তার বাপ বিয়ে দিয়েছে, মেয়ের বাপ। ও মেয়েটা করছে কি, 9-এ পড়তে পড়তে একটা ছেলের সঙ্গে প্রেম করতো, সেই প্রেমিকার ফোন নাম্বারটা নিয়ে গেছে। স্বামী যখন বাইরে চলে যায়, ও তখন এই প্রেমিকার সঙ্গে ফোনে গজর গজর করে। জাহান্নামী নারী। এরপর আসছে ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর বাপকে দেখতে পারে না, স্বামীর মাকে দেখতে পারে না, স্বামীর ভাইকে বোনকে দেখতে পারে না, স্বামীকে দেখে। তোর মতো নারী হলো জাহান্নামী। বেয়াদব কোথাকারে, তোর নামাজ রোজা বোরকা তোর ইবাদত কবুল হবে না। বাস্তবটাই বললাম বাবা, খারাপ ভাববেন না। ওই নারী জাহান্নামী, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এখানে অনেক নারী আছে যারা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই সব নারীদের বয়স হলো কত জানেন? 50 প্লাস। 50 প্লাস, বাস্তবটাই বললাম। বেশিরভাগ নারী আছে 50-55 হয়ে গেছে, আর বুড়োর কাছে আর থাকে না। বুড়ো খাচ্ছে কি মরছে কি দেখছে সব খবর নেই। উনি ঘরের ভেতরে ঘুমায় নাতিকে নিয়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদ নামাজগুলো কবুল করবে না বলে গেলাম। আজকের আপনি বাড়িতে যাবেন, বাড়ি থেকে আপনার বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। 4 শ্রেণীর মহিলা আছে। কয় শ্রেণীর? কে? মা, বোন, মেয়ে, বউ। এই 4টে তো। চলুন, আপনার মা, বোন, মেয়ে, বউ, এই 4 জন জান্নাতি না জাহান্নামী? চলুন, আল্লাহ নবীর হাদিসগুলো আমি তুলে ধরছি, আপনি বাড়িতে গিয়েই বুঝবেন। আপনার মার মধ্যে এই অভ্যাসগুলো যদি থাকে, আপনার মা যত বড় পীর সাহেবের মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, ও জাহান্নামী। আপনার বোনের মধ্যে যদি অভ্যাসগুলো থাকে, আপনার বাপ যত বড় আলেম হোক, আপনার বোন জাহান্নামী। আপনার বউয়ের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, আপনার বউ যত বড় পীর সাহেবের মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, আপনার বউ জাহান্নামী। চলুন, এই 4টে এই কটা গুণ শুনে নিন। ও নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বাইরের লোকের সঙ্গে কথা বলবে মিষ্টি মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ও নারী যত নামাজ পড়ুক, যত পর্দা করুক, আর যত রোজা রাখুক, আর যত বোরকা পড়ুক, ও নারী জাহান্নামী। ওর স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো, ওর গায়ের চামড়া সাদা। স্বামী হলো গরিবের ছেলে, ও বড়লোক ঘরের মেয়ে। আবার স্বামী হলো লেখাপড়ায় কম, ও লেখাপড়ায় ভালো, অহংকারে ফেটে পড়ছে। এ নারী, শুনে রেখে দাও, তোমার মতো নারী হলো জাহান্নামী। যদি তোমার ব্যবহারে তোমার স্বামী যদি নারাজ থাকে, তুমি তোমার স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ দিয়ে যদি কথা বলেছ, তোমার মতো নারী জাহান্নামী। আমি বলিনি, নবীজি বলেছেন। আমি হলাম একটা ট্রান্সলেটরের কাজ করছি, অনুবাদকের কাজ করছি এখন। এবার আসছি ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার পাল্লায় পড়ে আমার জীবন শেষ হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে করতো না। আবার অনেক মেয়ে ছেলে আছে বলে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাম্মা সেখানে দেয়নি। দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তুই তো 1 পাস, তো দেবে? একটা ডাক্তার তোর বিয়ে করবে? একটা ডাক্তার বিয়ে করলে কি গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে? ঠিক না বেটি? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তোর বিয়ে করবে? আমি ভালো বলে তোর বিয়ে করেছি, অতএব সংসারটা ভালো করে কর। বাস্তব কথাটা শুনতে হাসি লাগছে না বাবা? স্বামীর যেমন দায়িত্ব আছে, স্ত্রীর তেমন দায়িত্ব আছে। আমি তো স্ত্রীর দায়িত্বগুলো বলছি, স্বামীর দায়িত্ব কি জানেন? আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, আমার মা বোনটা রেগে ভারুদ হয়ে যাচ্ছি, ওরা যে চেল্লাচ্ছিল পুরো চুপ, একদম সাইলেন্ট। এই শেষ করে দেবো, চলো, আমার পরিচিত লোক বাবা, চলো বাবা। স্বামীর শোনে নিন, আল্লাহর হাতে টাইম নেই বাবা আমার, ওখানে আবার এই বললাম এই টাইমের সমস্যা হলে আমার গালাগালি খেতে হবে, খুব সমস্যা বাপ। যাই হোক,
এখনই শেষ করে দেবো। যাক, অলির সন্তান বাবা, তিনি এসেই দোয়া করবেন বাবা, আর নয়। শোনেন, আল্লাহ রসুল বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 17টা শিক্ষা দিও। কটা কটা কটা? তা কটা শিক্ষা বউকে দিয়েছেন? একটাও তো দেননি। তার মধ্যে দুটো বলে যাচ্ছি। আল্লাহ নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে পানি গোবরাতে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ বেকরতে দেরি করেছিল। চলো বাপ, মেয়েদের একটা অভ্যাস কি জানেন? স্বামীকে খালি সন্দেহ করা, স্বামীকে খালি সন্দেহ করা। আমার মা বোনদের বলে যাচ্ছি, স্বামীকে সন্দেহ করতে হবে না। আজকের বাড়িতে গিয়ে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও, এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা আছে মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর, এবার তুই বাড়ি চলে যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দিয়ে মেরে দেবো। আজ যা পারিস কর, আমি এই চললুন বাবা, রাগ করো না বাবা। আর বেশি নয়, অনেক আলোচনা ছিল, সংক্ষিপ্তভাবে শেষ করলাম বাবা। মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন। আপনাদের বলে যাচ্ছি, আপনাদের কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন এখান থেকে শিখে নিন। আর কোন মেয়েকে বৌমা করবেন। সাদা চামড়া থেকে খালি ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। শুনে রেখে দিন, যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন আর যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। ছেলেদের কটা গুণ বললাম? কটা কটা কটা? 2টো গুণ। কি কি শুনে নিন। 1 নম্বর ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নম্বর ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, মানে পরিশ্রম করে কিনা খবর নেবেন। ওই কুড়ে ছেলে হলে খবরদার জামাই করবেন না, ফেঁসে যাবেন। চলুন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। কোথায় আছে? এই কোরআনে আছে। আমাকে ভুল বুঝবেন না বাবা, আমি দলিলটা দিয়ে যাচ্ছি। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। পবিত্র কোরআন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর কনিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত বড় পীর সাহেবের মেয়ে হোক, যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, আর যত কোটিপতির মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পথে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বাস্তবটাই বললাম। শুধু তাই নয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। মেয়েদের পৃথিবীতে শত্রু হলো 2টো। এই বাবা শুনে নিন, মেয়েদের পৃথিবীতে শত্রু 2টো। 1 নাম্বার হলো সতীন, 1 নাম্বার সতীন, আর 2 নাম্বার ননদ। সতীন কিরকম শত্রু দেখবেন মেয়েদের? শুনে নিন, মেয়েদের শত্রু সতীন কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারিনি না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে খুব খুশি। আর একটা শত্রু দেখবেন, আর একটা শত্রু বলছি ননদ। ননদ নারী জাতির চরম শত্রু। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বউ পাগলা বিবির গোলাম বোকাগুলো কি করে? বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। ঠিক না বেঠিক? আর কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? বইয়ের তো অনুমতি আপনাকে নিতেই হবে। কেন? আচ্ছা, বিয়ের প্রথম রাতটাকে আপনারা কি বলেন? আরে ভাই বলুন না, আপনাদের হয়নি নাকি? হয়েছে কি রাত?
বাসর রাত, ওই বাসর রাতে যখন বইয়ের কাছে প্রথম ঢুকেছিলেন রাত 12টার পরে যখন বইয়ের কাছে গিয়েছিলেন, নববধূর কাছে গিয়ে কি বলেছিলেন? মনে মনে বলেছিলেন 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো কাজ করিয়ে থাকি, তোমার পিতামাতাকে নিয়ে মাটিয়া থানায় কেস করি, আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমাকে বধূ নির্যাতন কেস দিয়া লকাবে ঢুকাইয়া আমার চালানি দেবে। হয়েছে? লজ্জা করে না? শুনে নিন, বাস্তব বলছি গো বাপ, কথাগুলো শুনতে হাসি লাগছে, বাড়ি থেকে ভাববেন। চলো, এই কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসহুদ, সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য। আয়াতটা কোথায় আছে? 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আল কোরআন। কোরআনে বলা হয়েছে, সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। হাতে ধরে বলে যাচ্ছি বাবা, আল্লাহ রাসূল বলেছেন যে কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নেই করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক রূপটাও বেশি দিন রাখবে না। বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে, ওটাই হবে ওদের জন্য জান্নাত। অনুরোধ করে বলে যাচ্ছি, সব থেকে একটা ভালো লেগেছে আজকের, আমি ইউটিউবে দেখছিলাম, আমার ম্যানেজার, ক্যাশিয়ার ওরাই সব বলছিল যে হুজুর এই দেখেন, এই এখানে 10টা সন্তানের, কন্যা সন্তানের বিবাহ দেওয়া হয়েছে, তাই তো নাকি বাবা? আমি ভুল শুনেছি নাকি? ঠিক শুনেছি তো? হ্যাঁ, শুনে রেখে দিন, এটা কত মহৎ কাজ। এর আলোচনা কোনোদিন সময় পেলে আমি ডিসকাস করে দিলাম। বিবাহ, বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক, বয়াকারে বাহন, হ দিয়ে হলো হৃদয়, এই 3টে শব্দের ব্যাখ্যা খুব ব্যাপক আলোচনা। যাই হোক, খুব অত্যন্ত ভালো কাজ বাবা। এই সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজগুলো করবেন, শুধু জলসা দেবেন না, জলসা দেবেন না। আমি তো আজ এসেছিলাম একটা সূরার তাফসীর করতে, আমার ইচ্ছা ছিল আজকে জুম্মার রাত সূরা জুমার তাফসীরটা করব, কিন্তু এই প্রথমে এই মাইকলা ভাইটা, তুই যে কোথায় ছিলিস, যাক ভালো, ও ছেলে ভালো। এবারে আসছি, নবী সম্পর্কে আলোচনা বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা, নবীর পরিচয় কটা বলেছিলাম? 3টে। কি কি শুনে নিন। নবীদের পরিচয় হলো 3টে। 1 নম্বর, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এ দেখে একরকম, লেখে একরকম, বলে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলো আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো 3টি। কি কি? 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। সরে বলুন। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, আল্লাহ পাক তাদের মাধ্যমে পৃথিবীতে 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্বনবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন। চলুন, আমাদের নবীর পরিচয় কি? আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আরে ভাই বলুন না তাড়াতাড়ি। নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন। তবে সুবহানাল্লাহ, দয়া করে একটু পানি গোবরার মানুষ সুবহানাল্লাহ জোরে 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 বলবেন, এটা অনুরোধ রইল, হাত জোড়া করে বলছি বাবা। চলুন, কোন বংশ বললেন নবীজি? কুরাইশ। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জায়গায় এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না, তুমি তো ইয়া নবী সালামু আলাইকাই জানো, তলাল বদরু আলাইনা ইয়া নবী সালামু আলাইকা, এইটুকুই তো জানো বাবা, তাই নিয়ে এত মারামারি করো। তুমি তো নবীর বায়োডাটাই জানো না, নবীর পরিচয়টুকু জানো না। আমার বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো একটু জানুন। চলুন, আল্লাহর পরিচয় দিয়েছি এতক্ষণ, নবীর পরিচয় এখন অনেক আলোচনা, যাই হোক অনেক দীর্ঘ লং আলোচনা থাকে বাবা। আমি সত্য কথাই এই উত্তর 24 পরগনায় এলে আমি একটু ইতস্তত বোধ করি। আমি প্রথমেই বলেছি, হয়তো অনেকে মনে মনে আমাকে অন্য কিছু ভেবে ফেলেছিলেন, না বাবা এখানে এলে প্রবলেমটা কি হয় জানেন? এদের ঘড়ি ধরে ওয়াজ করতে হয়, আর ঘড়ি ধরে উঠতে হয়, ঘড়ি ধরে নামতে হয়, খুব প্রবলেম হয়, যেটা আমি আমার জীবনে কোনোদিন করিনি আর জীবনে কোনোদিন পারিওনি। আমার আম্মাজান আমি হিফজ করে মায়ের কাছে দৌড় দিয়েছিলাম। তো আমার আম্মাজান আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, মা ফাতেমা সকলের সঙ্গে আল্লাহ দিদার করিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছেন। তো আমার আম্মাজান একটা কথা বলেছিলেন, আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান, তুমি বক্তব্য যখন রাখবে পৃথিবীর জমিনে, যেখানেই ওয়াজ করতে যাবে, দুটো জিনিস করবে না, দুটো জিনিস যেন তোমার মধ্যে থাকে। কি কি? 1 নাম্বার, বেওয়াজুতে ওয়াজ করতে পারবে না। তো বাবাই আল্লাহর কোরআন সামনে আমি এই 30 বছর প্লাস চলছে, 1994 সাল থেকে আর আজকে 2025-এর কথারই, এই 30 বছর জলসা জীবন আমি কোনোদিন বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি, আর আল্লাহ না করায় মরণ পর্যন্ত। এটা অহংকার নয়, আল্লাহ শকর করে বলছি। আপনাদের অনুরোধ করে বলছি, জলসার মজলিসে যখন বসবেন, অজু অবস্থায় বসবেন, আল্লাহ পাক কোরআনের আয়াত কোন দিক থেকে আপনার ব্রেনে এনে দেবে, আপনার ওয়াজ কিভাবে মুখ থেকে বের করিয়ে দেবে, একমাত্র আল্লাহ তিনিই জানেন। ঠিক না বে ঠিক? আর 2 নাম্বার বলেছিলেন, তুমি বাবা টাইম ধরে ওয়াজ করবে না, ঘড়ি ধরে। তো আমি বললাম কেন মা, টাইমের তো একটা মূল্য আছে। বলছে বাবা ওটা দুনিয়ার ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে নয়। বললাম কেন? বলছে আচ্ছা বাবা তোমাকে যদি বলি জোহরের নামাজ তুমি পড়াও 10 মিনিটে, বেশি নয়, সুন্নত তরিকায় নামাজটা পড়াবে, সুন্নত তরিকায় 10 মিনিটে 4 রাকাত নামাজ পড়াও। বাবা জোহরের নামাজ পড়ার নিয়ম কি জানেন? ফজরের নামাজ আর জোহরের নামাজ তেওয়ালে মুফাসসাল, তেওয়ালে মুফাসসাল মানে বড় বড় কেরাত পড়তে হবে বাবা। তেওয়ালে মুফাসসাল শুরু হচ্ছে কোত্থেকে জানেন? সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত। বলছেন তুমি জোহরের 4 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা রহমান পড়ো, আর দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকিয়া পড়ো, অথবা প্রথম রাকাতে তুমি সূরা হাদীদ পড়ো, আর দ্বিতীয় রাকাতে তুমি সূরা মুজাদালাটা পড়ো। দেখি আমি শুনবো, দেখি তোমার 4 রাকাত নামাজ 10 মিনিটে হয় কি করে। জীবনে পারবেন না, কোনো আলেম থাকলে বুঝতে পারছেন। অতএব আল্লাহর ক্ষেত্রে তুমি এই কাজটা করতে যাও না। তো বাবা সত্য কথাই, আমাকে 2 ঘন্টা বললে হয় 2.5 ঘন্টা হবে না, একটু আগে হয়ে যাবে। ও কাটাই 2 ঘন্টা আমার দ্বারা হয় না বাপ। তো যাই হোক, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি বাপ, আর কয়েক মিনিট সময় দেন। হ্যাঁ, আমার এক জায়গায় সবরেসানির কথা আছে, সেখানে দোয়া করতে হবে। তারা খালি বলেছে যে হুজুর দোয়া করবেন, ওর যথেষ্ট। চলেন বাবা এই কথাগুলো একটু শুনে নিন। নবীর বাপেরা হলো 10 ভাই, আর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। শুনে নিন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম বাবা? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। বাবা এই 10টা নাম বললাম, সুবহানাল্লাহর জোরেও বেলো না, না আশ্চর্য আজীব লাগে। ওই বলেছি ওই ওয়াজটা করলে সুবহানাল্লাহ জোরে বলবে। দিল্লানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করু জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, এই দে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বাবা চলেন, নবীর ছেলে মেয়ে হলো 7টা। কি? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যারা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। চলুন, 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা। ফাতেমার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীর আল্লাহ পাক হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ পাক তাকে একাধিক গুণ দান করেছিলেন। তো ছোট্ট 2টো গুণ বলছি, শুনে নিন।